আমেনার ঘরে যখন নূরের নবী এসেছেন, মুখরিত হলো চারিদিক সাল্লে আলা খুশ আমদেদ। মুস্তাফা ওয়েলকাম ওয়েলকাম, মুস্তাফা ওয়েলকাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান বসন্তের প্রভাত। দর্শক, বসন্তের প্রভাত এই অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভাগমনের মাস রবিউল আউয়ালকে ঘিরে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই আমরা সাজিয়েছি। আজও ইনশাআল্লাহ নিয়মিত যে বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে আজ আমরা ইনশাআল্লাহ শুনব। তার পূর্বে প্রথমে চলুন আমরা হামদে বারি তালা শুনব। প্রথমেই চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। যেমনটি বর্ণিত রয়েছে হাদিসে পাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পাকে আরও বর্ণিত রয়েছে নিয়ত সংক্রান্ত বিষয়াদির মধ্যে রয়েছে, যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কাজেই আসুন ভালো ভালো কিছু আমরা নিয়ত করে নিই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠানটি আমরা দেখব। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি আমরা অর্জন করব, সেই মাদানী ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও আমরা সুরভিত করব সেই মহান হাদিসে পাকের উপর আমল করে। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, অর্থাৎ নেকির দাওয়াত আমরা অন্যকে দেব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা হামদে বারি তালা শ্রবণ করি, তারপর আমরা জানবো যে আজকের আলোচ্য বিষয় যে টপিক কি রয়েছে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন আমরা হামদে বারি তালা শ্রবণ করি। ইসলাম ভাইরা, আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তালা পাঠ করব আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তা আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনেই হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। যখনই হবে তোমার দিদার
ইয়া রাসূলুল্লাহ তখনই দি হবে আমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হে খালিক মালিক রব্বে মহান হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখপেখি তোমার ফকির বাদশাহ মুখপেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 মোরা পাপে করি তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ ইয়া মওলা মোরা পাপে করি তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো মুখপেখি তোমার ফকির বাদশাহ মুখপেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সাতারি তুমি মোরা পাপী গফারি তুমি মোরা অপরাধী সাতারি তুমি মোরা পাপী গফারি তুমি গুনাহগারি প্রতি তোমারি দয়া গুনাহগারি প্রতি তোমারি দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই মাহে রবিউল আউয়াল
এমন একটি মাস যে মাস এলে মুমিনের হৃদয়, আশিকের হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে, আন্দোলিত হয়ে ওঠে। কেন? কেননা এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন, শুভাগমন হয়েছে তার, যাকে সৃষ্টি না করলে জগতে কোনো কিছুই সৃষ্টি হতো না। জি হ্যাঁ, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ নবী। সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের অধিকারী যে নবী, তিনি আর কেউ নন, none other than our beloved prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। মহান আল্লাহ পাক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে, এমনকি এই কুল কায়নাত, আমরা যেটা বলি যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবীতে, শুধু এই পৃথিবীকে বোঝায় না, কুল কায়নাত বলতে সমস্ত কিছুকে বোঝায়। যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দৃশ্য, অদৃশ্য, প্রকাশ্য, অপ্রকাশ্য, যা আমরা দেখতে পাচ্ছি তাও এবং যা আমরা দেখতে পাচ্ছি না তাও, এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একমাত্র তিনিই হচ্ছেন সৃষ্টিকর্তা। আর তিনি সব কিছু সৃষ্টির পাশাপাশি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম, মানব, দানব, গাছপালা, পাহাড়, পর্বত, এক কথায় জীব ও জড়, সব কিছুরই তিনি সৃষ্টিকর্তা। আর এই সকল সৃষ্টির পূর্বে তিনি বিশ্বসভার অধিপতি, বিশ্বসভার সভাপতি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে সূরা মায়েদার 15 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে একটি নূর এসেছে এবং একটি সুস্পষ্ট কিতাব যা হেদায়েতে পরিপূর্ণ। মুফাসসিরে কিরাম বলেন, উক্ত নূর দ্বারা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকেই বোঝানো হয়েছে। যেই নূরের তৈরি, সেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নূরের তৈরি, সে কথাই বোঝানো হয়েছে। অত্র আয়াতে করিমার তাফসিরে রুহুল বায়ানের 2য় খণ্ডে 270 পৃষ্ঠায় লেখা রয়েছে, বর্ণিত আয়াতে করিমার ব্যাখ্যা হলো, ওই নূর হচ্ছে হজরত রসুল মকবুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যেমন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? শিওরলি আল্লাহ আজ্জা ওয়া জাল হ্যাজ ক্রিয়েটেড মাই লাইট ফার্স্ট, দেন হি ক্রিয়েটেড দ্য ইউনিভার্স বাই মাই লাইট। নিশ্চয়ই সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ তাআলা মহাজগৎকে আমার নূর দ্বারা সৃষ্টি করেছেন। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, আমি আল্লাহ হতে আর সমস্ত মুমিনগণ আমার হতে। তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ডে 543 পৃষ্ঠায় এবং আল্লামা বুরহান উদ্দিন হালাবি কৃত সিরাতে হালবিয়ার 1ম খণ্ড 30 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা প্রসঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে, হে জিবরাইল, তোমার বয়স কত? তদুত্তরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আমার বয়স সম্পর্কে আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট ইজ মাই এজ। আমি জানি না আমার বয়স কত, তবে এতটুকু জানি যে নূরের 4র্থ হিজাবে একটি উজ্জ্বল নক্ষত্র 70 বছর পর পর একবার উদিত হতো। 70 বছর পর পর একবার উদিত হতো, অর্থাৎ উদিত 70,000 বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো এবং 70,000 বছর পর্যন্ত অস্তমিত অবস্থায় থাকতো। জিবরাইল আমিন বলেন,
যে আমি ওই নক্ষত্রটি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। এখন ৭০,০০০ বছর অস্তমিত, ৭০,০০০ বছর পর্যন্ত উদিত, এই দুটোকে যোগ করে যদি ৭২,০০০ দ্বারা গুণ করা হয় তখন এর রেজাল্ট কত আসে? এর রেজাল্ট আসে ১,০০৮ কোটি বছর। এ কথা শুনে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জিব্রাইল, শুনুন, আমার প্রভুর শপথ, ওই নক্ষত্র আমিই ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থানের সময়সীমা ছিল ওই জগতের হিসাবে ১,০০৮ কোটি বছর। দুনিয়ার হিসাবে কত হাজার কোটি বছর হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্যেই মাদারিজুন নবুয়াত কিতাবের ২য় পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, এরপর আমার নূর দ্বারা কুল কায়নাতের যা কিছু রয়েছে সমস্ত বস্তু সৃষ্টি করেছেন। আমরা শুনব, রয়েছেন আজকে স্টুডিওতে আমার সাথে মাদানী চ্যানেলের বিজ্ঞ মুবাল্লিগ আমাদের মিরাজ ভাই। প্রথমেই যাব মিরাজ ভাইয়ের কাছে। মিরাজ ভাই, আজকের যেহেতু বিষয় আপনি শুনে নিয়েছেন যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ নবী, নিঃসন্দেহে সর্বপ্রথম সম্পর্কে আমরা জানলাম, আরও কিছু দলিলাদি আপনার কাছ থেকে নেব, পাশাপাশি সর্বশ্রেষ্ঠ কিভাবে হলেন সে সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দরভাবে আমাদের দর্শক শ্রোতাদেরকে জানালেন যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর হিসাবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আমি এ ব্যাপারে একটি হাদিসে মুবারাকা যা হযরত সাইয়্যিদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি প্রায় ১০ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ৪৫ খণ্ডে ৪৬,০০০ হাদিসের বিশাল সম্ভার সম্বলিত কিতাব মুসনাদে আহমদের মধ্যে ৪র্থ খণ্ডে তিনি এই হাদিসে মোবারকা লিপিবদ্ধ করেছেন, যা হযরত সাইয়্যিদুনা মাইসারাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, মাতা কুনতা নাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী হয়েছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে, আমি তখন থেকে নবী যখন আদম তার দেহ এবং রুহু দুইটাই আলাদা ছিল। মানে যখন আদমের রুহও সৃষ্টি হয় নাই, দেহ সৃষ্টি হয় নাই, তখন থেকে আমি নবী। যেমনটা আপনি বলছিলেন যে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আসমানে তারকা দেখেছেন, সেটা কত কোটি বছর সেটাও বলে দিলেন দর্শকদেরকে। আলহামদুলিল্লাহ। তো এই হাদিসে পাক থেকে আমরা এটাও জানতে পারলাম যে তখন থেকে আমার নবী ছিলেন এবং সর্বপ্রথম তাকে সৃষ্টি করা হয়েছে। এবং আরো একটি হাদিসে আছে, কুনতু নাবিয়্যাম আদম বাইনাল মাই ওয়া তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি ও পানির মাঝখানে ছিলেন। তো ইমাম হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি সহিহ সনদে একটি হাদিস কোট করেছেন তার বিখ্যাত কিতাব মুস্তাদরিক লিল হাকিম এর মধ্যে ২য় খণ্ডেতে, যা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন তার ভুল করার কারণে, যখন তিনি কাঁদতেছিলেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছিলেন, এমত অবস্থায় প্রায় ৩০০ বছর অতিবাহিত হওয়ার পর আদম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহি মুহাম্মাদিন আবদিকা। তো এই দোয়া যখন করলেন, অর্থাৎ এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কারণে। যখন এই দোয়া আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম করলেন, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, কাইফা আরিফতা মুহাম্মাদা, তুমি এই মুহাম্মদ কোথায় পেলে? তো আল্লাহ তাআলা তো নিঃসন্দেহে জানেন আদম আলাইহিস সালাম কোথায় পেয়েছেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা মানুষদেরকে বোঝানোর জন্য
তিনি ইরশাদ করলেন, হে আদম, তুমি মুহাম্মদ কোথায় পেলে, এই শব্দ কোথায় পেলে? তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কেমন, এটা প্রকাশ করার জন্য। আপনি একটু আগে বলছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কেমন, তো সেই মর্যাদা এই হাদিসে পাকের মাধ্যমে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝানোর জন্য বললেন, কাইফা আরিফতা মুহাম্মাদা, হে আদম তুমি মুহাম্মদ এই শব্দ কোথায় পেলে? আদম আলাইহিস সালাম বললেন, লাম্মা খলাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফিহা রুহি, আর যখন এর মধ্যে রু দিয়েছো, আর আমি তখন শক্তি পেলাম, আমি নড়াচড়া করলাম এবং আমি তোমার আরশের দিকে তাকালাম। না, আরশের দিকে তাকিয়ে আমি দেখলাম যে আরশের মধ্যে লেখা রয়েছে একটি কালিমা, এত সুন্দর কালিমা যা তোমার নামের সাথে আরও একটি নাম আমি দেখতে পেলাম। তো আমি নিঃসন্দেহে বুঝে গেলাম ওই নামের মর্যাদা তোমার কাছে সব থেকে বেশি, যার কারণে তুমি লিখেছো এবং তাকে তুমি সব থেকে ভালোবাসো, এই কারণেই তোমার কাছে ওই মর্যাদা বা নামের ওসিলায় ক্ষমা চাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়া আদামু কদ সাদ্দাকতা, হে আদম তুমি সত্য বলেছ, লাউলা মুহাম্মাদুন, আমি তাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহ তাআলার পরে প্রতিটা সৃষ্টির কথা আদম আলাইহিস সালামকে বললেন, আমি এমনকি তোমাকেও সৃষ্টি করতাম না। তো এই হাদিসে কারিমা থেকে এটা স্পষ্ট হয় যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে সব থেকে, সকল সৃষ্টির থেকে বেশি, এবং তাকেই সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। নিঃসন্দেহে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, অনেক সময় আমরা অনেক বিষয়ে জানি না, আর না জানার কারণে আমরা বাগ বিতণ্ডতায় আমরা জড়িত হয়ে যাই। বিভিন্ন বিষয়ে আমরা আর্গুমেন্ট শুরু করে দিই। কিন্তু কিতাবাদি যদি আমরা স্টাডি করি, আমরা যদি ধর্মীয় বিষয়াদি যদি জ্ঞান অর্জন করি, তাহলে অনেক বিষয় আমরা জানতে পারবো। তবে হ্যাঁ, জানার শেষ নেই। আর ধর্মীয় জ্ঞান সম্পর্কে যে যত বেশি জানবে, তার জ্ঞানের পরিধি তত বেশি বাড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সৃষ্টি করেছেন ভালোবেসে, এবং হাবিবকে সৃষ্টি না করলে কোনো কিছুই তিনি সৃষ্টি করতেন না। যেমনটি আমরা শুনলাম, কোনো কিছুই সৃষ্টি করতেন না। নট এ সিঙ্গল অবজেক্ট, নট এ সিঙ্গল থিং ওয়াজ ক্রিয়েটেড আনলেস আওয়ার বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ক্রিয়েটেড। তো এই যে বিষয়টা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে যখন কোনো কিছুই সৃষ্টি হতো না, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন, এবং তার মাধ্যমেই নিজের রবুবিয়ত অর্থাৎ খোদায়িত্বকে আল্লাহ তাআলা প্রকাশ করলেন। তো কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিলেন একটি গোপন, মানে ধনভাণ্ডার যাকে বলি আমরা, নিজেকে একটা গোপনে আল্লাহ তাআলা রেখেছিলেন। অনেক সময় আমরা অনেক কিছু দেখি না, যে কোনো কিছু গুপ্তধন, কোনো কিছু যখন গোপনে থাকে, এটা প্রকাশ্যে চলে আসলে তার সম্পর্কে মানুষের আগ্রহ বেড়ে যায়। তো আল্লাহ তাআলা ছিলেন গোপনে, এবং তার খোদায়িত্ব তিনি প্রকাশ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নূরে মুহাম্মাদিকে সৃষ্টির মাধ্যমে। আর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সবার শেষে, আর এমনভাবে প্রেরণ করেছেন যে আলা হযরত বলেছেন, সবসে আওলা ও আলা হামারা নবী। সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহরই অনুগ্রহ এবং তাঁরই দয়া, সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। সুবহানাল্লাহ। তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা শ্রেয়। কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে আয়াতে কারিমা, সে ইন দ্য বাউন্টি অফ আল্লাহ অ্যান্ড হিজ মার্সি, ইন দ্যাট লেট দেম রিজয়েস। It is better than what they accumulate. তারা যা কিছু নিয়ামত পেয়েছে, সমস্ত নিয়ামতকে আমরা যদি এক পাশে রাখি, আর নূরে মুহাম্মাদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাশে রাখি, তাহলে বোঝা যাবে যে সমস্ত নিয়ামতের আধার, সমস্ত নিয়ামতের যে মূল উৎস, সেটা হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি যে
এই চোখ কি? সে বলবে নিয়ামত। এই জবান কি? যে জবান দিয়ে আমরা বলছি, বাক শক্তি, আমাদের কণ্ঠস্বর, সে বলবে এটাও নিয়ামত। আমাদের শ্রবণ শক্তি, কান, বলবে এটাও নিয়ামত। আমাদের শরীর, আমাদের হাত পা, আমাদের মাথা, আমাদের চিন্তা চেতনা, কথনশৈলী, চলন, অঙ্গ ভঙ্গি, সব কিছুই, আকাশ বাতাস, যা কিছু রয়েছে, এই বাতাসের মধ্যে অক্সিজেন রয়েছে যা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, পানি রয়েছে, সব কিছু, ইচ অ্যান্ড এভরি অবজেক্ট, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছে কিন্তু নিয়ামত তুল্য। কিন্তু এই নিয়ামতকে আপনি, সমস্ত নিয়ামতকে আপনি একত্রিত করুন, এক জায়গায় জমা করুন, আর কল্পনা করুন তো, যদি আমার নবীকে সৃষ্টি না করা হতো, তাহলে কি এই সকল নিয়ামত আমরা পেতাম? কখনোই পেতাম না। ইভেন আমরা যে ইসলাম পেয়েছি, আমরা যে নামাজ পেয়েছি, মসজিদ, মিম্বার, মক্কা, মদিনা, যা কিছু বলি আমরা, কালেমা, পবিত্র যে মধুর কালেমা, সে কালেমাও পেয়েছি আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। তাহলে বলুন তো, সেই নিয়ামতের কেন শুকরিয়া আমরা জ্ঞাপন করব না? কেন খুশি উদযাপন করব না? যদি খুশি উদযাপন না করি, তাহলে এটা হবে অনেক বড় অকৃতজ্ঞতা। এটা উদযাপন করতে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নিয়ামতের অধিক চর্চা করো। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নিয়ামতুল কুবরা বলা হয়। নিয়ামতুল কুবরা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমগ্র জাহানের জন্য রহমতও বলা হয়েছে। জি জি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ তাআলা যাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তো ওই রহমত কেমন রহমত, কাদের উপর রহমত, এটা আমাদের আসলে চিন্তার মধ্যে আসে না। এখন আসলে আমাদের প্রযুক্তির কারণে মানুষ মহাকাশ নিয়ে গবেষণা করে। জি, এমনকি দেখা যায় বইয়ের মধ্যে বা কবিগণ লিখেন যে যখন মানুষ সাগরের পাশে যায়, বলে সাগর অসীম। আসলে কি সাগর অসীম? সাগরের তো একটা গণ্ডি রয়েছে, একটা পার তো রয়েছে, কিন্তু সাগরকে অসীম কেন বলা হয়? কারণ ওই মানুষের জ্ঞানের মধ্যে সাগরটা অসীম, কিন্তু আল্লাহ তার রাসূলের কাছে নিঃসন্দেহে সসীম বলা হয়। অসীম, আকাশকে অসীম বলা হয়, আকাশের কিন্তু একটা প্রান্ত রয়েছে। আল্লাহ তার রাসূলের কাছে সেটা নিঃসন্দেহে সসীম। কেন? আল্লাহ তার রাসূলকে বলেছেন রহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য যিনি রহমত। তো তিনার কাছে কিভাবে এটা অসীম হতে পারে? তো ওই আসমানের জন্য যিনি রহমত। তো আমি আপনাকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব মুকাশশাফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা তিনি লিপিবদ্ধ করেছেন, যে আসমান আর জমিন এটা কত বড়, এটা মানুষ কিন্তু ধারণা এখন বেশি করতে পারে, এ কারণে যে এটা প্রযুক্তির কারণে বুঝতে পারতেছে। মানুষ বলতেছে যে গ্যালাক্সি কত বড়, এর থেকে এটা কত বড়, কিন্তু আসমান আর জমিনটা কত বড় এটা কিছুটা ধারণা করতে পারে, কারণ এইগুলা সবই কিন্তু আসমানের নিচে। তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে আল্লাহ, তুমি যখন আসমান এবং জমিন সৃষ্টি করলে, তো তাকে কি হুকুম দিলে? তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আমি তাকে হুকুম দিলাম যে তোমরা আমার আনুগত্য করো। তো আসমান জমিন যখন এটা বলল, তো মুসা আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলেন, যদি না করতো, এই কথা যদি না বলতো, তোমার আনুগত্য করবে না বলতো, তাহলে তুমি কি করতে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি তখন এটা বলতাম যে আমার আরশের নিচে চারণ ভূমিতে একটি চতুষ্পদ জানোয়ার আছে, সে ওখানে ঘাস খাচ্ছে। আমি বলতাম যে এই আসমান আর জমিনকে তুমি খেয়ে ফেলো। তো আল্লাহ তাআলার আরশের নিচে চারণ ভূমি রয়েছে, তো ওই চারণ ভূমি কত বড় রয়েছে, আর ওই চারণ ভূমিতে যে চতুষ্পদ জানোয়ার রয়েছে, ওই জানোয়ারটা কত বড় রয়েছে, আর যে জানোয়ার আসমান আর জমিনকে গিলে ফেলতে পারে। তো আল্লাহ তাআলার সৃষ্টি কত বড় রয়েছে। তো এটা দ্বারা অনুধাবন করা যায় যে আল্লাহ তাআলার সৃষ্টির জগৎ কত বড় রয়েছে, অন্তত চিন্তা করার সুযোগ রয়েছে। আর ওই জগতের জন্য, ওই জানোয়ারের জন্য, ওই চারণভূমির জন্য, ওই আরশে আজিমের জন্য আমার নবী রহমত স্বরূপ। তো আমার নবীর মর্যাদা কেমন বড়। খুব চমৎকার, খুব চমৎকার বলেছেন। আবার আসবো আপনার কাছে।
ইনশাআল্লাহ। দর্শক, চলুন আমরা কিছু কল আমরা সামিল করে নিই নোমান ভাই, এরপরে আমি আসছি আপনার কাছে। যে কল শুনিয়ে দিন। মোহাম্মদ আরাফাতুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে বলছি। মাদানী অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই চ্যানেলকে কিয়ামত পর্যন্ত ইস্তেকামত দান করুক, আমি দোয়া করি। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুন, আর মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন। কেননা এই মাদানী চ্যানেলের কারণে, মাদানী চ্যানেলের মাধ্যমে না জানি কত মানুষ, কত পরিবার হেদায়েতের পথ খুঁজে পেয়েছে, আলহামদুলিল্লাহ। নামাজি হয়ে গেছে। যারা কোরআন তেলাওয়াত করতে পারতো না, আজ তারা কোরআন তেলাওয়াত করছে। যারা আল্লাহর ভয় থেকে বেখৌফ ছিল, নির্ভীক ছিল, আজ তারা খোদা ভীরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কাজেই মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করুন। দোয়াও করা উচিত আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রিয়াজ আহমেদ। আমি একটি গজল শুনতে চাই। মদিনা মদিনা আমাদের মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা চলে এসেছে, ফরমাইশ রিকোয়েস্ট চলে এসেছে। ইব্রাহিম ভাইকে অনুরোধ করব, যদি সংগ্রহে থাকে ইনশাল্লাহ আমরা শোনাবার চেষ্টা করব আপনাকে। জি, পরবর্তী কল। আমি আলমগীর হইতেছি, আমি সোহেল হোসেন। আমি একটা নাটক শুনতে চাই, নূর নবী এসেছে। নূর নবী এসেছে, মাশাআল্লাহ। নূর নবীর মাস, নুরানি মাস, আর এই নূর নবীর মাসে আমরা নূর নবী সম্পর্কে কালাম শুনবো না তা কি হয়? ইনশাআল্লাহ সে সম্পর্কেও আমরা শুনবো। জি, আরও একটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন, আমি ঝিনেদা মহেশপুর থানা কাটলিবাড়ি গ্রাম থেকে বলছি। আমি এই চ্যানেলটা তো দেখি নিয়মিত, আমাদের অনুষ্ঠানে এখনো দেখছি। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের চ্যানেলের জন্য দোয়া করি। মাশাআল্লাহ, দোয়া করেন, দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আমরাও দোয়া করি। ফিরবো নোমান ভাইয়ের কাছে। নোমান ভাই, কি বলবেন আজকের আলোচনা সম্পর্কে? সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ নবী। মাশাআল্লাহ, মারহাবা। আজকের অনুষ্ঠানের যে বিষয় খুবই চমৎকার রয়েছে, এবং শুরুতে বিরাজ ভাই ইমাম বায়ো হাকির হাদিসে কারিমা, এনার কিতাবে যে হাদিসে কারিমা এসেছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। তো এখানে আরেকটি হাদিসে কারিমা এসেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৃষ্টি জগতের দিক থেকে আমি প্রথম নবী এবং প্রেরিত হওয়ার দিক থেকে আমি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখান থেকে আমাদের বোঝার উচিত যে সর্বশেষ কেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য সর্বশেষে এনাকে প্রেরিত করা হয়েছে। বাবা আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম এসেছেন, এনাদের মুখ মুবারক, জামান মুবারক থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এনাদের উম্মতেরা শুনেছেন। যেমন উদাহরণস্বরূপ আমি একটি হাদিসে কারিমা যার মাফহুম বলতে চাচ্ছি, আবু নাইম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসা আলাইহিস সালাতু সালামের প্রতি যখন তাওরাত কিতাব নাজিল হলো, তখন মুসা আলাইহিস সালাতু সালাম সেই তাওরাত কিতাব পড়লেন। পড়ার পরে সেখানে দেখতেছেন যে আমাদের উম্মত, অর্থাৎ আমরা যে উম্মতে রয়েছি না, শেষ নবীর উম্মতের বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তখন তিনি নিজের রবের কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, এ আমার রব, আপনি আমাকে জানিয়ে দেন এই উম্মতেরা কারা, আর এই উম্মতেদের যে কথা আমার তাওরাতে এসেছে, আর এই উম্মতেদেরকে আমার উম্মতেদের ভিতরে শামিল করে দেন। তখন আল্লাহ পাক বলতেছে, হে মুসা, এই উম্মত হচ্ছে আমার আখরি নবী, সর্বশেষ নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারতেছি। আমার নবীর যে আগমন হয়েছে সর্বশেষে, তো হওয়ার কারণ হচ্ছে যে সকল নবীগণ এসেছেন, আমার নবীর প্রশংসা করেছেন এবং আমাদেরও প্রশংসা করেছেন। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো, এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের আকীদাও মজবুত করা উচিত। আমাদের নবী সর্বপ্রথম যে আল্লাহ পাক এনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে রেখেছেন, কিন্তু প্রেরিত করেছেন সর্বশেষে। কারণটা কি? এখানে একটি হাদিসে কারিমা রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ পাক অবশ্যই আসমান জমিন সমূহ সৃষ্টির 50 বছর পূর্বে সৃষ্টি করেছেন আমার নূরকে, অর্থাৎ আমাকে। তো এখানে কত সুন্দর হাদিসে কারিমা রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার কারণ হচ্ছে যে
আর রুহের যে জগৎ ছিল, ফেরেশতাদের জগৎ, সেখানে আমার নবীর প্রশংসা করা হতেছিল। সুবহানাল্লাহ। তো কাজেই এই যে আপনি বললেন যে রুহের জগতে নবীর প্রশংসা করা হচ্ছিল, নবীর প্রশংসা আল্লাহ তাআলা তো সমুন্নত করে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, যে হে হাবিব আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি, সূরা ইনশিরার মধ্যে। তো কাজেই আলাম নাশরাহ ওয়া জি, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সূরাটা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের আলোচনাকে সমুন্নত করে দিয়েছেন। কেউ যদি চায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করবে না, কোনো সমস্যা নেই, তার আলোচনা থেমে থাকবে না। আল্লাহ নবীর আলোচনা থেমে থাকবে না। আপনি দেখুন মিরাজ ভাই এবং নোমান ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোথায় নেই আর কখন নেই, এর উত্তরে আসবে যে সর্বত্রই রয়েছে, সবসময়ই রয়েছে। আপনি আজানের কথাই ধরুন, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ডিফারেন্সে কিন্তু আজান হতেই থাকে। আর সারা বিশ্বেই কিন্তু এইভাবে হচ্ছে, প্রত্যেকটা দেশে যেখানে কোথাও আজান শেষ হচ্ছে তো কোথাও শুরু হচ্ছে, কোথাও শেষ হচ্ছে তো কোথাও শুরু হচ্ছে। এইভাবে দিন রাত 24 ঘন্টা নামাজের মধ্যে, আজানের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হচ্ছে, তার আলোচনা করা হচ্ছে। আল্লাহ তাআলা তার হাবিবের আলোচনাকে এমনভাবে সমুন্নত করে দিয়েছেন যে কেউ যদি আল্লাহ নবীর শান ও মানকে ঘটাতে চায়, কমাতে চায়, সে নিজে জলিল ও খার হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ও মানে বিন্দু মাত্র কোনো আঁচ আসবে। এখানেও আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা এবং আল্লাহ তাআলা তাকে যে কত ভালোবাসেন এটা প্রকাশ পায়। যেমনটা আপনি বলছিলেন যে সারা পৃথিবীতে আজান চলতেই থাকে 24 ঘন্টা, এবং আজান চলতে থাকে তো নামাজও চলতে থাকে, কোথাও দিন তো কোথাও রাত, মুহাদ্দিসগণ বলেন কোথাও জোহর তো কোথাও আসর, মানে এটা শেষ নেই, চলতেই থাকে একের পর এক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাক, নামাজ আমার চোখের শীতলতা। তো এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ বলেন যে আসলে প্রেমের দিক থেকে ব্যাখ্যা করতে গেলে তো এরকমই হবে। যারা ওই রকমের ওলামা যারা এই ব্যাখ্যাটা এভাবে করেছেন যে আল্লাহ তাআলা এখানেও আমার নবীর শান ও মর্যাদা প্রকাশ ঘটানোর জন্যই 5 ওয়াক্ত নামাজকে এভাবে দিয়েছেন। তিনি চাইলে একসাথে দিতে পারতেন, তোমরা একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু না, আমার নবী বলেছেন যে এটা আমার চোখের শীতলতা। তো আল্লাহ তাআলা এমনভাবে এটার সিস্টেমটা দিয়ে দিয়েছেন যে আমার নবী সারাক্ষণ যখন যেন প্রশান্তি লাভ করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাবো আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই, ফরমাইশ অনুযায়ী যদি কোনো নাত থাকে, রিকোয়েস্ট করেছেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন ওই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, যতদিন ওই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকিব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকব নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকব হিংসুকের অন্তর জ্বলে ছাই হতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকব নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকব হিংসুকের অন্তর জ্বলে ছাই হতে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাগান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবীর মাসে উড়াবো মাদানী পতাকা মিলাদুন নবীর মাসে উড়াবো মাদানী পতাকা অলি গলি আলোক সজ্জায় আলোকিত করব নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন সেই নূরেতে সারা জাগান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দর্শক ও শ্রোতা, কেনই বা আমরা আনন্দ উদযাপন করব না যে নবীকে সৃষ্টি না করলে আমি যে হতাম না, আপনি যে হতেন না। এই যে এহসান, এই যে অনুগ্রহ, এই অনুগ্রহের শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি, শিফা শরীফের মধ্যে এসেছে, পৃষ্ঠা নম্বর 61-তে রয়েছে, শিফা শরীফে বর্ণিত, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন তখন তার নূরের দরজা ও দেয়াল আলোকিত হয়ে যেত, আলোকিত হয়ে যেত। মানে ইটস বিয়ন্ড আওয়ার ইমেজিনেশন, আমাদের কল্পনার বাইরে, আমাদের ধারণার বাইরে। আমরা হাসলে তো কোথায় আলোকিত হয় না, আলোকিত হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে কোথায় আমরা আর কোথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, দারিমে শরীফে বর্ণিত রয়েছে মিরাজ ভাই, যে হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তখন তার সামনের পবিত্র দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর বিচ্ছুরিত হতে দেখে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী কথা বলতেন, আমাদের যে দাঁত রয়েছে, এই দাঁত মুবারক, আল্লাহ নবীর যে দাঁত মুবারক রয়েছে, সেই দাঁতের যে ফাঁক রয়েছে সেখান থেকে নূর বিচ্ছুরিত হতো। সুবহানাল্লাহ। দারিমি শরীফের মধ্যে রয়েছে। এরপর খাসাইসুল কুবরা লিসুয়ুতি কিতাবের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আসিদ বিন আবি আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মদিনার তাজেদার, দু জাহানের মালিক ও মুখতার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক এবং চেহারায়
তার নুরানি হাত বুলিয়ে দিলেন। এর বরকতে আমি কোনো অন্ধকার ঘরে যখন প্রবেশ করতাম তা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাত বুলিয়ে দেওয়ার কারণে যদি অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়, তাহলে আমাদের নবীর শান ও মান কত ঊর্ধ্বে হতে পারে। এছাড়াও আরও একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, যা কওলুল বদি কিতাবের মধ্যে বর্ণিত, যে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি সাহরির সময় ঘরে বসে কাপড় সেলাই করছিলাম। হঠাৎ আমার হাত থেকে সুই পড়ে গেল এবং বাতিটিও নিভে গেল। সুই হাত থেকে পড়ে গেল, বাতিও নিভে গেল। এমন সময় মদিনার তাজেদার হুজুরে আনওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। তিনি ঘরে প্রবেশ করার সাথে সাথে সারা ঘর তার নুরারি চেহারার নূরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি আমার সুই খুঁজে পেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সত্যি তো এটাই, মানুষ অনেক সময় বলে যে বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর। আমরা যদি বিশ্বাস করে নিই এতে ক্ষতি নেই, কিন্তু যদি তর্ক করি এতে অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের অনেক ক্ষতি। কেননা আমাদের জ্ঞান হচ্ছে স্বল্প, স্বল্প জ্ঞান দিয়ে আমরা সব কিছু বিচার বুদ্ধি বিশ্লেষণ আমরা করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন আবু জাহালের কথার পরিপ্রেক্ষিতে, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, দুটুকরো করে দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। তারপরেও কিন্তু আবু জাহাল ঈমান নিয়ে আসেনি, কারণ তার ঈমান নেই নসিবে। এটা ভাগ্যের ব্যাপার, হেদায়েতের ব্যাপার। তখন আবু জাহেল কি বলল, আচ্ছা তাহলে তোমার জাদু আকাশেও চলে? এটাকেও জাদু বলে। মানে তৎকালীন যুগে যারা অমুসলিম ছিল তাদের ধারণা ছিল যে জাদু যারা দেখায় তারা, তাদের জাদু শুধু জমিনেই চলে, ঊর্ধ্বাকাশে চলে না। আবু জাহেলের যারা সঙ্গী সাথী ছিল তারা বলেছিল যে তোমার ভাতিজা যে রয়েছে সে তো একটা মুজিজা দেখিয়েছে, যে পাথর কলেমা পড়তে লাগলো, হাতের পাথর। আবু জাহেল যে বলল যে আমার হাতে কি রয়েছে, আবু জাহেলের হাতে কি রয়েছে? আবু জাহেল জিজ্ঞাসা করলো। তখন আল্লাহ নবী ইরশাদ করলেন যে আমি কি বলবো তোমার হাতে কি রয়েছে, নাকি তোমার হাতে যা কিছু রয়েছে সে বলবে যে আমি কে? সুবহানাল্লাহ। তখন সে পাথর কি করলো? সাক্ষ্য দিল যে ইনি হচ্ছেন আল্লাহর রসুল। পাথর সাক্ষ্য দিল। যখন পাথর কথা বলল আল্লাহ তাআলার হুকুমে, তখন আবু জাহেল ভয়ে সে পাথর ফেলে দিল আর ছুটে চলে গেল, দৌড়ে পালিয়ে গেল। তখন তার সঙ্গী সাথীরা বলল যে নিশ্চয়ই সে জাদুগির, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। তাকে যে জিজ্ঞেস করো, জাদুগিরদের জাদু নিচে চলে, ঊর্ধ্বাকাশে চলে না, যে সে যদি নবী হয়ে থাকে তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আপনি বলুন যে আমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করি আপনি ঈমান আনবেন তো? তখন আবু জাহেল বলল যে আগে করে তো দেখাও। তার বিশ্বাস ছিল যে আল্লাহ নবী করে দেখাতে পারবেন না। এই যে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলারই প্রদত্ত ক্ষমতা বলে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আসানি দান করুন, নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ।
আমিনার ঘরে যখন নূরের নবী এসেছেন, মুখরিত হলো চারিদিক সাল্লে আলা খুশ আমদেদ। মুস্তাফা ওয়েলকাম ওয়েলকাম, মুস্তাফা ওয়েলকাম।